নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, বাড়িতে আছেন। কিন্তু আমি ঠিক সুস্থ নেই, খুব শ্বাসকষ্ট হচ্ছে, হার্টের প্রবলেম দেখা দিয়েছে। কিন্তু আপনাদেরকে ভালোবাসি, তাই বাধ্য হয়ে ভিডিওটা করছি। দর্শক বন্ধু, এখন বলবো মেষ রাশি, অর্থাৎ বঙ্গাব্দের 1431 সালের বৈশাখ মাস থেকে চৈত্র মাসের মধ্যে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। প্রথমে বলে রাখি, যারা নিজের রাশি ইত্যাদি জানেন না তাদের কাছে আমার একান্ত অনুরোধ, গত 6 এপ্রিল 2024 এই চ্যানেলে সম্প্রচারিত পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবনসহ গ্রহের প্রতিকার ভিডিওটি দেখতে ভুলবেন না। আশা করি ওখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আরেকটা কথা বলি, আপনারা একটা খাতা কলম নিয়ে বসুন, আমি যেগুলো বলবো সেগুলো লিখে রাখবেন এবং আমি নিশ্চিত যে সেগুলো আপনার জীবনের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাবে। এছাড়া প্রতি মাসেই মাসিক রাশিফলটা বলে থাকি, তবুও যদি অগ্রিম জানা থাকে, যদি আপনার ভবিতব্য সম্বন্ধে অগ্রিম জানা থাকে, তাহলে অবশ্যই সফলতা আসবে। কারণ অনুসন্ধানকালে লক্ষ্য করেছি প্রতিটি মানুষ তার অগ্রিম ভবিতব্য সম্বন্ধে জানতে চায়। যাই হোক, বছরের শুরুতেই কোনো গুরুস্থানীয় ব্যক্তির সান্নিধ্যে সুস্থতা সহ নানাভাবে আয় উন্নতির সম্ভাবনা প্রবল। অক্টোবর মাস থেকে শারীরিক অসুস্থতা সহ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। অবশ্য বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি, সেই সঙ্গে স্কলারশিপ বা ওই ধরনের কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা অবশ্যই সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। অক্টোবরে শুধু অসুস্থতাই নয়, বিদ্যার্থীর বিদ্যায় নানা বাধা আসতে পারে। অবশ্য নভেম্বর থেকে ক্রমশ বিদ্যায় উন্নতির সম্ভাবনা প্রবল। চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির বছরের শুরুতে নানাভাবে আর্থিক উন্নতি সম্ভাবনা, কিন্তু বদলির সম্ভাবনাও প্রবল। বিশেষ করে এই সময় কর্মচারী, আধিকারিক ইত্যাদিগণের বদলির সম্ভাবনা প্রবল। বাণিজ্যের নানা উন্নতি সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, কিন্তু শখ আহ্লাদ বা অকারণে নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবল। ভ্রাতা, ভগ্নী এবং জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কোনো রকম অসুস্থতা দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। বছরের শুরুতেই কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি, তবে একই সাথে বদলির সম্ভাবনাও প্রবল। ইঞ্জিনিয়ার বা লোহা জাতীয় কাজের সাথে যুক্ত ব্যক্তি, কর্মচারী, আধিকারিক ইত্যাদিগণ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে একটু সতর্ক থাকবেন। কাজে বাধা আসতে পারে, বহু ক্ষেত্রে ফেলিওর হতে পারেন এবং উচ্চাধিকারী দ্বারা তিরস্কৃতও হতে পারেন। এ নিয়ে বেশি উদ্বিগ্ন হবেন না। নভেম্বর মাস থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি, কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি, কেউ কিনে ফেলতে পারেন নতুন গাড়ি। তবে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত গুপ্ত শত্রু আপনার পিছনে লেগেই থাকবে, তাই গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকবেন। বিশেষ করে কোনো গোপন সম্পর্কে নিজেকে জড়াবেন না, এতে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং বিবাহিত ব্যক্তির সংসারটি ভেঙে যেতে পারে। বছরের শুরু থেকেই জমি, বাড়ি বা ফ্ল্যাট কিনবার ইচ্ছা জাগতে পারে মনে। যাদের নিজস্ব বাড়িঘর নেই তারা হয়তো জুন মাসে ভ্রাতা ভগ্নীর সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে হঠাৎই কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট। মেষ রাশির জাতক জাতিকার জন্য বছরটি সত্যি খুবই সুখকর হতে পারে, তবে গুপ্ত শত্রুতা থেকে
সতর্ক থাকবেন এবং কোনোভাবে কোনো রকম গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না। এতে কিন্তু আপনি নানাভাবে গুপ্ত রোগে আক্রান্ত হতে পারেন, আবার কেউ আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন করছেন। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আমি যেগুলো বললাম সেগুলো আপনার ভাগ্যে আছে। আপনি যদি চেষ্টা করেন, যেগুলো ভালো বললাম, যেগুলো প্রাপ্তিযোগ বললাম, সেগুলো যদি চেষ্টা করেন তাহলে আশা করি নিশ্চয়ই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকার জন্য আরেকটা কথা বলে রাখি, গত 6 এপ্রিল 2024 একটি ভিডিও সম্প্রচারিত হয়েছে, যেটির টাইটেল ছিল পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবন সহ গ্রহের প্রতিকার। আশা করি অবশ্যই দেখতে ভুলবেন না। ওখানে আপনি আপনার নানা সমস্যার সমাধান পেয়ে যাবেন। অর্থাৎ এই মুহূর্তে কোন গ্রহের কারণে আপনার সময়টা খারাপ যাচ্ছে, আর সবথেকে বড় কথা হচ্ছে তার প্রতিকার কী করলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন, এটা কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন। গত 6 এপ্রিল 2024 ভিডিওটি ছেড়েছিলাম। ভিডিওটির টাইটেল ছিল পাথর কবচ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবন সহ গ্রহের প্রতিকার। যাই হোক, আশা করি দেখতে ভুলবেন না, অবশ্যই সফল হবেন এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এছাড়া প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছেন, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পুজো পদ্ধতি বলতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে। তাছাড়া পুজো পদ্ধতি এভাবে বোঝানো যায় না। যারা জানতে চান, জানবার ইচ্ছুক ব্যক্তি, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আপনাকে বলে দেবো কখন, কিভাবে, কোন পুজো করলে আপনি সফলতার শিখরে পৌঁছতে দেরি হবে না, খুব শীঘ্রই আপনি সফলতার শিখরে পৌঁছে যাবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। বছরটা আপনার খুব ভালো যাক, খুব আনন্দ থাকুন এবং সর্বক্ষেত্রে সফল হন, এই আশা নিয়েই মায়ের কাছে এই মনস্কামনা জানিয়ে শেষ করছি। জয় মা।